নমস্কার, আমি তরুণ ঘোষ। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত নোট ভারবাল পাঠিয়ে দিল বাংলাদেশের কাছে। আজকে দুপুর 12টা 40-এ, একদম সময় ধরে বলছি, দুপুর 12টা 40-এ এই নোট ভারবাল গিয়ে পৌঁছেছে বাংলাদেশ সরকারের হাতে এবং তাতে দেখা হয়েছে 22, 23, 24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান দিল্লি পৌঁছান তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। আদারওয়াইজ এ বছর নরেন্দ্র মোদী যতটা ব্যস্ত আছেন আর উনি সময় দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে না। অর্থাৎ পুরো সিল মেরে দিল ভারত, যে 3 দিন টাইম, 72 ঘন্টা তোমার দিলাম, তোমায় 3টে দিনের 72 ঘন্টা দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো একটা দিন আসতে পারো। দিনও মেনশন করে দেওয়া হয়েছে, মানে তারিখ মেনশন করে দেওয়া হয়েছে 22, 23, 24। তার আগে 21 তারিখ অবধি উনি বাবার ব্যস্ত থাকবেন, আর সেটাও হবে আধা ঘন্টার জন্য। বৈঠকটি হবে আধা ঘন্টার জন্য, সেটাও মেনশন করা আছে। এই যে আমি বরাবরই বলছিলাম না, কোনো এ হয়নি, বাজে কথা রটনা হচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। ভারত তার অবস্থানে পুরো আগের মতোই অবস্থানে ছিল, যে এলে কথা হবে, না এলে কথা হবে না। এবং নোট অফ ভারবালে একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে দেখতে গেলে 13 ধারা উপধারা 1 সেখানে পরিষ্কার বলা আছে যে মিলিটারি কোর্ট, ক্যামেরা ট্রায়াল এবং যদি মানে সেক্ষেত্রে কোনো রকম মৃত্যুদণ্ডের ব্যাপার থাকে এবং আইন বহির্ভূতভাবে যদি বিচার করা হয়, তাহলে ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কোনো বন্দীকে প্রত্যর্পণ করবে না। আর শেখ হাসিনা তো বন্দী নয়। আরও একটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে হাদি প্রসঙ্গ। হাদি প্রসঙ্গে যেটা দেওয়া হয়েছিল যে হাদির আমাদের হত্যাকারীদের আমাদের হাতে দিন। নোট ভারবালে এটা লেখা হয়েছে যে হাদিকে, যে হত্যাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নামী মানে রাজনীতিবিদের, বাংলাদেশের রাজনীতিবিদের নাম জানা গিয়েছে। তাদের কি রোল, কি ছিল, কারা কাজে লাগিয়েছিল, সেগুলো এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই যতক্ষণ না পর্যন্ত এইগুলো পুরো মিটবে ততক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরও প্রত্যর্পণ করা হবে না। অর্থাৎ দুটি বিষয় পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। এক হচ্ছে তারেক রহমানের 22, 23, 24-এ এলে এসো, না এলে পরে তোমার গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, আর ভবিষ্যতের ব্যবসাগুলো জলে গেল। আর 2 নম্বর হচ্ছে হাদির হত্যাকারীদের এখনই আপনারা পাচ্ছেন না। এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি না খলিলুর রহমানের অবস্থা তো আগেই আপনাদের বলেছি আগের ভিডিওতে, না খলিলুর রহমান, না ওই যে আপনাদের আরেকজন উপদেষ্টা আছে তিনি, না শামা ওবায়েদ, কেউ না, নতুন একজন মুখপাত্র, তার নাম হচ্ছে KM শহীদুল হক। KM শহীদুল হক, তাকে দিয়ে বলানো হয়েছে যে এখনো পর্যন্ত মানে ভারতে যাওয়ার মতো, তারেকের যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। অর্থাৎ ভারতে আসবে না তারেক রহমান। কিসের অনুকূল পরিস্থিতি? পৃথিবীর সব নেতা আসছে, তারেক রহমান কে এমন হনু তিনি আসতে পারবেন না? আমি বলেছি না, মোদি ভয়, সার্জিও গোরের ভয়, এলে এখন টুটি চিপে ধরবে, তাই উনি কখনোই আসবেন না। তাতে দেশ জল পাক বা না পাক, খাবার পাক আর না পাক, ডিজেল তেল যা পাক না পাক, তারেক রহমানের বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের ভোগান্তি আরও বাড়ল।
এরপরে আরও একটা খবর আছে, সেটা হচ্ছে সারা কুক, তিনি আজকে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন। প্রায় 1.5 ঘন্টা মতো তাদের মধ্যে কথাবার্তা হয়। এই লাঞ্চ ওখানে করেছেন উনি, 1.5 ঘন্টা মতো কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে তা জানা যায়নি। আর এই সারা কুকি কিন্তু নির্বাচনের আগে দিল্লি এসে 7 দিন পড়েছিলেন, যাতে ভারতবর্ষ জামাতের সঙ্গে একটু বোঝাপড়া করে নেয়। এই সারা কুক হচ্ছে জামাতের একটা মানে সমর্থনকারী। তা এখন মানে ওই যে আমাদের ট্রেড ডিল হওয়ার পর MI6 নিজেদের পাটা কিছুটা তুলেছে বাংলাদেশ থেকে। এখন যেটা ঠিক হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত, এই 4টে রাষ্ট্র মিলে সুরক্ষার ব্যবস্থা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করবেন। প্রত্যর্পণ নয়, কিন্তু প্রত্যাবর্তনের ব্যবস্থা হবে। এবং এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিমস্টেক এবং ব্রিক্সের সম্মেলন মিটে যাওয়ার পর এই সরকারের গদি যাবে। আজকে তারিখ দিয়ে আপনারা লিখে রাখতে পারেন, এই সরকারের একদম ক্লক ইজ টিকিং, যাকে বলে ডেজ আর নাম্বার, যেভাবেই বলেন না কেন, তারেক রহমান সরকারের ইতি পড়ে যাচ্ছে। আর আমার কথা যেটা বলেছিলাম, তাকে লন্ডনের টিকিট কাটার জন্য লন্ডনের টিকিট আপাতত কাটার ব্যবস্থা ওনাকে করতে হবে, সেটা জোর করে হোক, আর নইলে পরে শেখ হাসিনার হাতে পড়েই হোক। এইবার কথা হচ্ছে, শেখ হাসিনা ফিরে গিয়ে তিনি নির্বাচনে লড়বেন, যদি জামাতই যদি পড়ে যায়, সরকারই যদি পড়ে যায়, প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় এবং হুড়ুড় করে যদি কিছু একটা অঘটন ঘটে যায়, অঘটন মানে বড় রকমের অঘটন, যেটার ইঙ্গিত আমি বহুদিন ধরে বলছিলাম, অঘটন যদি ঘটে যায়, তাহলে পরে এই সরকারের কেউ আর দেশে থাকবে না। সেক্ষেত্রে সরকার পড়ে যাবে। সরকার পড়ে গেলে একটা রাষ্ট্রপতির হাতে একটা অন্তর্বর্তী সরকার থাকবে, তারপর একটা নির্বাচন হবে এবং যে জিতবেন, যদি বিএনপি জিতবে, তারেক রহমান ছাড়া যদি বিএনপি জেতে তাহলে বিএনপি জিতবে, আর না হলে পরে শেখ হাসিনা জিততে পারে, শেখ হাসিনা জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা মানে 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এতদিন ধরে এই যে ভারতে আসা নিয়ে এত কথাবার্তা, আর ওই বারবার আমি কাউন্টার করে যাচ্ছি, না এরকম কোনো কথা হয়নি। আলটিমেটলি এই নোট অফ ভার্বাল কিন্তু আজকে একদম পরিষ্কার করে দিল যে ভারতবর্ষ আগে কোনো রকম কথা বলেনি, এবার একদম চূড়ান্ত ডেট ঠিক করে দিয়ে জানিয়ে দিল যে এর মধ্যে এলে বাবা এসো, না এলে তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, আমরা বুঝে নেব। আর শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারটুকু 4টে দেশ মিলে, আমি আগেও বলেছিলাম, ফ্রান্সের মধ্যে রয়েছে, ইউকেটা নতুন ঢুকলো, ফ্রান্স, আমেরিকা, ভারত, 3জন একসঙ্গে আছে, রাশিয়া আছে। চীন আপত্তিও করেনি, চীন কোনো সরকারিভাবে বিবৃতিও দেয়নি, সেটাও আমি আপনাদের বলেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে 3টে ডেট, এলে এসো, না এলে বরাবরের মতো বিদায় হও। সারা কুক তিনি এখন পাল্টি খেয়েছেন, জামাতের দিক দিয়ে এসে পাল্টি খেয়ে তিনি এখন মানে সরকারের কথা শুনছেন, অর্থাৎ ব্রিটেনের কথা শুনছেন। ব্রিটেন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওনার হাসিনার পক্ষে, তার দেশে ফেরার পক্ষে, আর হাদির হত্যাকারীদের আপনারা পাচ্ছেন না। আর গঙ্গার জল, তিস্তার জল, চুক্তি ফুক্তি সমস্ত ভেসে গেল গঙ্গার জলে। এবার খাদ্য পানীয়ের কি হবে না হবে এবারে ভেবে দেখুন। আপনার শামা উপায়ের তো একদিকে বলে বেড়াবেন যে দিল্লিকে ঠিক করতে হবে, বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। আরে বাংলাদেশকে ঠিক করতে হবে দিল্লির সঙ্গে কি সম্পর্ক চায়, উনি তো উল্টো বলেছেন।
ওনাদের ঠিক করতে হবে ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায়। তা এইটা আমার হাতে এইমাত্র খবরটা এলো, ওই জন্য ছাড়তে আবার দেরি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।